নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট কুজিনে সকলকে স্বাগত। আজ আমি বানাবো কচু পাতা চিংড়ি। পুরনো দিনের রান্না, কলকাতার নামকরা বাঙালি রেস্টুরেন্টগুলোতে খুবই জনপ্রিয়। সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। কচু পাতা চিংড়ি করার জন্যে দুধ কচু পাতা লাগে। আমি বাজারে বলে রেখেছিলাম, ওরা এনে দিয়েছে। আপনি আপনার মতো করে সংগ্রহ করে নেবেন। এই দুধ কচু পাতাটা খুব নরম হয় আর একটুও মুখ ধরে না বা গলা কুটকুট করে না। আমি বান্ডেলগুলো খুলে পাতা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পাতাটাকে ফোল্ড করে পাতার ডাঁটার অংশটাকে কেটে বাদ দিয়ে দেব। প্রত্যেকটা পাতার থেকেই এইভাবে আমি ডাঁটা কেটে বাদ দিয়ে দেব। এখানে 6টা পাতা নিয়েছি। পাতাগুলোকে পরপর বসিয়ে একসাথে রোল করে নেব। এখন পাতাগুলোকে কুচিয়ে নেব। এইভাবে রোল করে নিলে কোচাতে সুবিধে হয়। পাতাগুলো কুচিয়ে নিলাম। আমি গোটা পাতা ভালো করে ধুয়ে নিয়েছি, তাই এখন আর পাতাগুলো ধোবো না। কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে কোচানো পাতা দিয়ে দিচ্ছি। জলের সাথে মিশিয়ে নেব। এই পাতাটাকে সেদ্ধ করব না, কয়েক সেকেন্ড গরম জলে এটাকে রান্না করে নেব। তাহলে পাতার কষটা বেরিয়ে যাবে, কিন্তু পাতার কালারটা ঠিক থাকবে। 35-40 সেকেন্ড আমি গরম জলে পাতাটাকে রান্না করে নিলাম। এখন গ্যাস অফ করে জল ঝরিয়ে নেব। পাতার উপরে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। পাতাটাকে জল ঝরাতে রেখে দেব। কচু পাতা চিংড়ি করার জন্যে মশলা বানিয়ে নেব। এখানে আমি সর্ষে আর পোস্ত 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। পোস্ত নিয়েছি 1 টেবিল চামচ আর কালো সর্ষে নিয়েছি 1.5 টেবিল চামচ। এখন এগুলোকে পেস্ট বানিয়ে নেব। মিক্সার জারে সর্ষে পোস্ত নিয়ে নিচ্ছি। অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, জলটাও দিয়ে দিলাম। আর নিয়েছি কোরানো নারকেল। 1 কাপের একটু কম আছে, নারকেল কোরানো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন এটাকে পেস্ট বানিয়ে নেব। প্রয়োজন অনুযায়ী জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানাতে হবে। সর্ষে পোস্ত নারকেল আর কাঁচা লঙ্কার পেস্টটা হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি 200 গ্রাম। চিংড়ি মাছের লেজের খোসাটা রেখে কেটেছি, যেটা আমি সবসময় করে থাকি দেখতে ভালো লাগার জন্যে। আপনারা খোসা ছাড়িয়েও করতে পারেন, তবে খোসা রেখে করলে মাছটা কিন্তু নরমও থাকে। ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প নুন দিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে মাছ ভেজে নেব, তার জন্যে ফ্রাইং প্যানে অল্প সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। তেল গরম হলে মাছগুলো দিয়ে দিচ্ছি। 1 মিনিট পর মাছগুলোকে উল্টে দিচ্ছি। চিংড়ি মাছ বেশি সময় ভাজলে শক্ত হয়ে যায়, তাই হালকা করে ভেজে মাছগুলো তুলে নিচ্ছি। এই ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়েই রান্নাটা করতে হবে, আর তেলের পরিমাণটা বেশি করেই দিতে হবে। আমি আমার মতো দিলাম, আপনি আপনার মতো দেবেন। তেল গরম হলে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড লঙ্কাটা ভেজে নিয়ে সর্ষে পোস্ত নারকেল আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। তেলের সাথে মিশিয়ে নিয়ে মাঝারি আঁচে রেখে ভেজে নেব।
মশলাটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে আর মশলাটা এক জায়গায় হয়ে যাবে, তখনই বুঝতে হবে মশলাটা ভাজা হয়েছে। দেখুন মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে কচু পাতাটা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। মশলাটার সাথে কচু পাতাটাকে ভালো করে মিশিয়ে নেব। পাতা আর মশলা মিশে গিয়েছে। এটাকে আরও 3-4 মিনিট মাঝারি আঁচে রেখে ভেজে নেব। 3-4 মিনিট রান্না করে নিলাম। যেহেতু পাতা আগে সেভাবে সেদ্ধ করা হয়নি, তাই পাতাটাকে সেদ্ধ করতে হবে, তবে একটুও জল দেওয়া হবে না। ঢাকা দিয়ে অল্প আঁচে রেখে এটাকে রান্না হতে দেব, যতক্ষণ না পাতা নরম হয়। কিছু সময় পর একবার ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে দেব। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, যতক্ষণ না পাতা সেদ্ধ হয়। ঢাকা দিয়ে এটাকে অল্প আঁচে রান্না করব। কিছু সময় রান্না করে নেওয়ার পর ঢাকা সরিয়ে দিলাম। পাতা কিন্তু নরম হয়ে গিয়েছে। পাতাগুলোকে এইভাবে খুন্তি দিয়ে একটু ঘেঁটে দেব, তাহলে এটা বেশ মাখো মাখো হয়ে যাবে। এখন ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, এই রান্নাটাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। রোজকার রান্নার মতো তেল দিলে সেই টেস্টটা কিন্তু পাওয়া যাবে না। একদম হোটেলের মতো টেস্ট পেতে গেলে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। মাছটা মিশিয়ে নিলাম। এখন আবারও ঢাকা দিয়ে অল্প থেকে মাঝারি আঁচে রেখে 2-3 মিনিট এটাকে রান্না হতে দেব। ঢাকা দিয়ে রান্না করে নিলাম। এখন এটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে মাঝারি আঁচে রেখে আরও 3-4 মিনিট এটাকে রান্না করে নেব ঢাকা ছাড়াই। কচু পাতা চিংড়ি এমন কিছু ঝামেলার রান্না নয়, অথচ রেস্টুরেন্টে বেশ দাম দিয়ে আমাদের কিনে খেতে হয়। আপনি যদি আগে কখনো এটা না বানিয়ে থাকেন, রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম নয়। 3-4 মিনিট এটাকে রান্না করে নিলাম। এখন গ্যাস অফ করে দিচ্ছি। গরম গরম এই কচু পাতা চিংড়ি সাদা ভাতের সাথে দুর্দান্ত লাগে। রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দেবেন। আজ তাহলে আসি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।